জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 169। নিবেদিতার ধ্রুব মন্দির। 2রা মার্চ 1905 তারিখের চিঠিতে অমনি আরেক বাসনা। পরের বুধবার 100 মহিলা ও শিশু নিয়ে স্টিমারে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার ইচ্ছা। ওই তারিখে শ্রী রামকৃষ্ণের আসল জন্মদিন অর্থাৎ জন্মতিথি। তবু আশা রাখি মাতা দেবী যেতে পারবেন। উৎস IBID ভলিউম 2 পেজ 725। মাকে প্রথম ক্যামেরায় ধরে রাখার চেষ্টাতেও নিবেদিতার বিশেষ ভূমিকা ছিল। শ্রী মায়ের যে ছবিটি এখন ঘরে ঘরে পূজিত, সেটি তোলার ব্যবস্থা সারা বুল ও নিবেদিতাই করেন। মায়ের বয়স তখন 45 এবং বিচিত্র কথা, শ্রী রামকৃষ্ণের পূজিত ছবিটিও তাঁর একই বয়সে তোলা। নিবেদিতার আবাসে মায়ের ছবি তোলা হয়। মায়ের কাপড় ঠিকঠাক গুছিয়ে তাকে ফটোগ্রাফারের সামনে বসিয়ে দেন নিবেদিতা ও সারা বুল। মা ছবি তুলতে মোটেই রাজি ছিলেন না। প্রথমত লজ্জা, দ্বিতীয়ত স্বামী যোগানন্দের গুরুতর অসুস্থতার জন্য তিনি তখন অত্যন্ত দুশ্চিন্তা কাতর। প্রথমে তিনি ক্যামেরার দিকে কিছুতেই তাকাবেন না। সেই অবস্থায় একটি ছবি ওঠে, যেটিতে দেখা যায় তিনি নত দৃষ্টি। এই ছবিতে মায়ের দক্ষিণ পদাঙ্গুলি ঢাকা ছিল, অথচ তাঁর শ্রীচরণ দর্শনের বাসনা ভক্তজনের থাকবেই। তাই আর একটি ফটো তোলা হয়, যাতে পায়ের ডগা কিছুটা দেখা যাচ্ছে এবং তিনি চোখ খুলেও আছেন। তৃতীয় একটি ছবি ওঠে মা ও নিবেদিতাকে নিয়ে। নিবেদিতার কয়েকটি চিঠিতে এই ফটো তোলার প্রসঙ্গ আছে। তিনি পাশ্চাত্যে নানা জনের কাছে এই ফটো পাঠান, কিন্তু এই ফটো যে সকলের মধ্যে বিতরণের জন্য নয়, তাও নিবেদিতা তার বান্ধবী মিসেস হ্যামন্ডকে লিখেছিলেন 4 জানুয়ারি 1899। 9 মার্চের চিঠিতে একই জনকে লেখেন, জেনে রেখো তাঁর ওই ফটো তোলার অর্থ। এক্ষেত্রে তিনি অর্থাৎ মাতা দেবী জীবনে প্রথম নিজ পরিবারের বাইরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের দিকে সরাসরি তাকালেন বা তেমন কেউ তার মুখ দেখলেন। তাই বলে এর জন্য কোনো আত্মসচেতনতা তাঁর ছিল না, এক বিন্দুও না। স্বামীজি এমনকি স্বয়ং শ্রী রামকৃষ্ণ তাকে তাঁর বিবাহের পরে বিবাহকালে বয়স মাত্র 5 অবগুণ্ঠনহীন দেখেননি। উৎস IBID ভলিউম 1 পেজ 76। 8 ডিসেম্বর 1904 মিস ম্যাকলাউডকে নিবেদিতা এক চিঠিতে লিখেছেন, আমি একটু আগেই মাতা দেবীর শ্রীচরণ ধৌত করতে গিয়েছিলাম। সেই ধ্রুব মন্দির থেকে তোমার জন্য যে আশীর্বাদ তিনি জানিয়েছেন, তাই তোমাকে পাঠাচ্ছি। উৎস IBID ভলিউম 2 পেজ 703। মায়ের পা ধোয়াতে যাওয়া নিবেদিতার পক্ষে অভিনব কোনো কাজ নয়। তবু মনে হয় ওই পত্রে উক্ত কাজের কথা তিনি একটু বিশেষভাবে লিখেছিলেন, অন্তরের গভীরে খুবই বিচলিত ছিলেন বলে। পরের সপ্তাহে একই জনকে লেখা একটি চিঠি থেকে কারণটি অনুমান করতে চাই। তোমাকে গতবার লেখার পর থেকে ক্রমান্বয়ে আমার প্রিয়জনদের বাড়িগুলির উপরে ব্যাধি ও মৃত্যুদেবীর করপ্রসার ঘটেছে। অবর্ণনীয় দুঃখের গাঢ় ছায়ায় আচ্ছন্ন হয়ে আছি। আমি জানি তুমি তোমার ভালোবাসা আর শুভেচ্ছা পাঠাবে।
আমাদের ভালোবাসা কি সকরুণভাবে অপ্রচুর ও সামান্য, তাই চেষ্টা করি ঈশ্বরের অনন্ত করুণার রূপটি অনুভব করতে। তাতে এই স্বস্তি বোধ করি যে এই পৃথিবী আমাদের উপর নির্ভর করে দাঁড়িয়ে নেই। আমি শ্রী রামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি, তিনি আমাকে না বলতে পারবেন না তা জানি। তার মানে নয় আমি অযোগ্য বা যোগ্য। আমার যোগ্যতার হিসেবে কিছু এসে যায় না, ওতে কোনোই হেরফের হবে না, কারণ তিনি ভালোবাসেন, তাতে প্রত্যাখ্যান নেই। উৎস IBID। নিবেদিতার কাছে শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ প্রতিনিধি ছিলেন মাতা দেবী। এতক্ষণ নিবেদিতার দিক দিয়েই দেখছিলাম। শ্রী মায়ের দিক দিয়ে দেখলে দেখব সেখানে ভালোবাসার অন্তহীন সাগর। অপরের প্রদত্ত বিবরণ থেকে তার কিছু আভাস আমরা পাই, তেমন দুটি চিত্র। সিস্টার নিবেদিতা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন। মা তাহার কুশল জিজ্ঞাসা করিয়া একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন, আমি এখানি তোমার জন্য করেছি। সিস্টার উহা পাইয়া আনন্দে একবার মাথায় রাখেন, একবার বুকে ঠেকান আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। আবার আমাদের দেখান এবং বলেন, কি সুন্দর মা করেছেন দেখো। মা বলিলেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ। আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে। সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরুভক্তি, এদেশের উপরই বা কি ভালোবাসা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 277-78। একবার নিবেদিতা ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করে তার প্রসাদ শ্রী মাকে খেতে দেন। শ্রী মা পরম আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন। এর ফলে গোঁড়া মেয়ে মহলে চাঞ্চল্য পড়ে যায় এবং তারা শ্রী মায়ের কঠোর নিন্দা করেন। বিরক্ত ও ব্যস্ত হয়ে শ্রী মা বলেন, নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে। তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব। যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক। উৎস অসিতানন্দ প্রদত্ত তথ্য। নিবেদিতাকে লেখা মায়ের একখানি চিঠি পাওয়া গেছে, মূলে অবশ্য নয়, ইংরাজি অনুবাদে। মায়ের চিঠির ইংরাজি করে স্বামী শারদানন্দ নিবেদিতাকে পাঠান। 11 এপ্রিল 1900। শারদানন্দ এই প্রসঙ্গে নিবেদিতাকে লিখেছিলেন, শ্রী শ্রী মা কুশলে আছেন, তোমাকে এক সুন্দর পত্র লিখিয়াছেন। আমি মূল পত্রের সহিত উহার ইংরাজি অনুবাদ পাঠাইতেছি। মনে হয় পত্রের ইংরাজি অনুবাদ পাইলে তুমি আনন্দিত হইবে। দুঃখের বিষয়, মূল বাংলা চিঠিখানি পাওয়া যায়নি, কিন্তু শারদানন্দকৃত ইংরাজি অনুবাদটি পাওয়া গেছে, যেটি নিবেদিতা উল্লাসের সঙ্গে সহজে কপি করে অন্তরঙ্গ মহলে বিতরণ করেছিলেন। মিসেস ওয়াটারম্যান ওই চিঠি পড়ে নিবেদিতাকে গভীর আনন্দে বলেন, আহা, কি মধুময় প্রাণ। সেই উক্তি নিবেদিতার ধারণায় পত্রটির গুণ সম্বন্ধে মধুরতম উক্তি। পত্রটির পুনশ্চ বঙ্গানুবাদ এই, শ্রী শ্রী গুরুপদ ভরসা, জয়রামবাটি, 21 চৈত্র। শুভাশীর্বাদ রাশ্রয় সন্তু। স্নেহের খুকি নিবেদিতা, তুমি আমার ভালোবাসা জানিও। তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ জানিয়া আনন্দিত হইলাম। তুমি সেই সদানন্দময়ী মার প্রতিমূর্তি। আমার কাছে তোমার যে ফটোটি রহিয়াছে তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি। তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ। তুমি কবে, কোন বৎসরে ফিরিয়া আসিবে
তাহার জন্য ব্যাকুল হইয়া থাকি। তোমার ব্রহ্মচর্যপুত হৃদয়ে আমার জন্য যে প্রার্থনা জাগিয়াছে তাহা যেন পূরণ হয়। আমার শারীরিক কুশল, আমি আনন্দে আছি। ভগবানের নিকট সর্বদা প্রার্থনা তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হউন এবং তোমাকে দৃঢ় ও সুখী করুন। তুমি সত্বর ভালোই ভালোই ফিরিয়া এসো, ইহাও প্রার্থনা করি। ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূরণ করুন। ভাবি আশ্রমটি যেন সকলকে যথার্থ শিক্ষা দিয়া নিজের উদ্দেশ্য সফল করে। যিনি ব্রহ্মাণ্ডের প্রাণবায়ু স্বরূপ তিনি বন্দনা মন্ত্র নিজেই গান করিতেছেন। তুমি সেই নশ্বর সকল বস্তুর মধ্যেই নিত্য সঙ্গীত শুনিতেছ। বৃক্ষলতা, পশু পক্ষী, পাহাড় পর্বত সকলই প্রভু স্তোত্র গাহিতেছে। দক্ষিণেশ্বরের বটবৃক্ষ মা কালীর গান করিতেছে, নিশ্চয় জানিও। যার কান আছে সে শুনিতে পায়। শ্রীমতী ওয়াটারম্যানের গভীর বিশ্বাসের কথা শুনিয়া খুশি হইলাম। যে অনুভব করে দেহ গত হইলেও তাহার প্রিয়তম হারাইয়া যায় নাই, সেই যথার্থ আলোক পাইয়াছে। আমার কথা শুনিয়া সে বল পাইয়াছে। এ কথা শুনিতে ইচ্ছা করি। সে যেন তোমার কাজের সহায় হয়। শ্রীমতী মেরাইট সিওএলকে আমার ভালোবাসা ও আশীর্বাদ দিবে। আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিও। আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো, ইহাই প্রার্থনা। বাস্তবিক তুমি অতি চমৎকার কাজ করিতেছ, কিন্তু বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না, নতুবা তুমি যখন ফিরিয়া আসিবে তোমার কথা আমি বুঝিতে পারিব না। নিবেদিতা অনেক চেষ্টায় বাংলা শিখেছিলেন। কিছু কিছু বলতে পারতেন, তবে তা মোটামুটি আড়ষ্ট সাহেবী বাংলার বেশি এগোয়নি। 11ই আগস্ট 1909 তারিখে মিসেস বুলকে লিখেছিলেন, আমার বাংলা একেবারেই আকাট, তবে যাতে বোধগম্য হতে পারি তার পক্ষে সাহায্য পাচ্ছি। জাহাজে খোকা অর্থাৎ জগদীশচন্দ্র আমাকে শিক্ষা দিয়ে গেছে এবং মাতা দেবী আমার উন্নতিতে অত্যন্ত খুশি। প্রকাশিতব্য লেটার্স অফ সিস্টার নিবেদিতা ভলিউম 3-তে অন্তর্ভুক্ত হইবে। ধ্রুব, সাবিত্রী, সীতারাম প্রভৃতি সম্বন্ধে বক্তৃতা দিতেছ জানিয়া বড়ই আনন্দিত হইলাম। তাহাদের পবিত্র জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যালাপ অপেক্ষা শ্রেষ্ঠ, ইহা বলাই বাহুল্য। প্রভুর নাম ও লীলা উভয়ই কত সুন্দর। তোমার মাতা ঠাকুরানী। নিবেদিতার মৃত্যু শ্রী মায়ের বুকে বাণের মতো বিঁধেছিল। বেদনা অশ্রু হয়ে ঝরেছিল। সরলাবালা সরকার নিবেদিতার মৃত্যুর পরেই তার বিষয়ে ক্ষুদ্র একটি বই লেখেন, অপূর্ব রচনা। সেটি শ্রী মাকে যখন পড়ে শোনানো হচ্ছিল তখন কি প্রতিক্রিয়া হয় তার বিবরণ এই। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তি ছিল! আমার জন্যে যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে। কথাগুলো বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা
কপালে দিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হলো। শ্রী শ্রী মা তখনও নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, অন্তরাত্মা। জানো মা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 16। নিবেদিতাকে মাতা ঠাকুরানী এতই ভালোবাসতেন যে তার দেওয়া যে কোনো সামান্য জিনিসকেও যত্নে রক্ষা করেছেন। নিবেদিতা তাকে একবার একটি জার্মান সিলভারের কৌটা দেন। তাতে তিনি শ্রেষ্ঠ সম্পদ শ্রী শ্রী ঠাকুরের কেশ রাখিতেন। বলিতেন, পূজার সময়ে কৌটাটি দেখলে নিবেদিতাকে মনে পড়ে। নিবেদিতা প্রদত্ত একখানি অ্যান্ডির চাদর জীর্ণ হইয়া গেলেও মা ফেলিয়া দিতে রাজি হন নাই। বলিয়াছিলেন, ওখানি নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল, ওখানে থাক। তিনি সেই ছেঁড়া এন্ডির ভাঁজে ভাঁজে কালো জিরা দিয়ে তুলিয়া রাখিলেন। বলিলেন, কাপড়খানি দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা। প্রথমে আমার সঙ্গে প্রথম কথা কইতে পারত না। ছেলেরা বুঝিয়ে দিত, পরে বাংলা শিখে নিলে। এই সঙ্গে জানানো যায়, উদ্বোধন বাড়িতে 23শে মে 1909 তারিখে মাতা ঠাকুরানী প্রথম পদার্পণ করে দোতলার ঠাকুরঘরে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন। সেই ঠাকুরঘরে যে বেদির উপর ঠাকুরকে বসানো হয় তার সুন্দর চন্দ্রাতপ নিবেদিতাই স্বহস্তে প্রস্তুত করেছিলেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 252। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।